ম্যাথ সলভ টিচার চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি যে ট্রিক্সটির কথা বলবো সেই ট্রিক্সটির মাধ্যমে তোমরা যে কোনো সংখ্যার ঘনমূল মাত্র 3 সেকেন্ডের মধ্যেই বার করতে পারবে। তো এক্সাম্পল হিসেবে এই যে তিনটি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই তিনটি নাম্বারের ঘনমূল আমি তোমাদের বার করা শেখাবো। এটা যদি তোমরা বুঝতে পারো তাহলেই যে কোনো সংখ্যার ঘনমূল দেওয়া হোক না কেন তোমরা সেটা 3 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারবে। তবে শুরু করার আগে তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা 1 থেকে 10 এর ঘন ভালো করে মুখস্থ করবে। অর্থাৎ এটা তো তোমরা নিশ্চয়ই জানো যে 1-এর কিউব মানে 3টে 1 গুণ করলে 1 হয়, 2-এর কিউব মানে 3টে 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এইভাবে প্রত্যেক কটার কিউব হচ্ছে, কিন্তু এটা ভালো করে তোমাদের মুখস্থ করতে হবে। অর্থাৎ 1-এর কিউব মানে 1, 2-এর কিউব মানে 8, 3-এর কিউব মানে 27, এইভাবে 10-এর কিউব অবধি তোমরা মুখস্থ করবে, তাহলেই কিন্তু তোমরা 3 সেকেন্ডের মধ্যে অঙ্কটা কমপ্লিট করতে পারবে। তো দেখে নাও এবার কীভাবে প্রসিডিওরটা। তো দেখতে পাচ্ছ প্রথম নাম্বারটার ফার্স্টে করি, তারপরে সেকেন্ড নাম্বার, তারপরে তৃতীয় নাম্বারটার ঘনমূল বার করব। তো প্রথম নাম্বারটা যেটা দেখতে পাচ্ছ এটা ফার্স্টে টুকলাম। তো দেখতে পাচ্ছ এখানে লাস্ট ডিজিটটা দেখবে, লাস্ট ডিজিট কত আছে? 9। এই 9-এর কিউব করবে তোমরা। তো 9-এর কিউব কত হয়? 9-এর কিউব হচ্ছে 729। তো এই 729-এর লাস্ট ডিজিটটাকে নেবে। লাস্ট ডিজিট কত আছে? 9। এই 9টা ডান দিকে বসাবে, ঠিক আছে? এইবার শেষের দিক থেকে 3টি নাম্বার তোমরা বাদ দেবে। অর্থাৎ 3টি নাম্বার যদি বাদ দেওয়া হয় 9, 3, 0, এই 3টে নাম্বার বাদ দিলে কী কী পড়ে আছে? 493। এইবার এই 493টা এইখানে কোন নাম্বারের কাছাকাছি? অর্থাৎ 493 থেকে কাছাকাছি কম নাম্বার যেটা সেটাই তোমরা নেবে, বেশি নাম্বারটা কিন্তু নয়। তো এখানে 493-এর কাছাকাছি কম নাম্বার হচ্ছে 343। 512 বেশি হয়ে যাচ্ছে 493 থেকে, 493 থেকে কম নাম্বার আছে 343। তো কম নাম্বারটাকেই নেওয়া হবে। প্রতি কটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু একই প্রসেস। আবার বলছি, এই 3টি নাম্বার বাদ দেবে শেষের দিক থেকে। সবসময় প্রতি কটা অঙ্কের ক্ষেত্রেই ঘনমূল বার করতে গেলে শেষের দিক থেকে 3টি নাম্বার বাদ দেবে। 3টি নাম্বার বাদ দিলে যে নাম্বারটা পড়ে আছে, কত নাম্বার পড়ে আছে? 493। এই 493-এর কাছাকাছি কম নাম্বারটা নেবে, বেশি নাম্বারটা কিন্তু নয়। তো কম নাম্বার এখানে কত? 343। এই 343 কার কিউব? 7-এর কিউব। তো এই 7, তো 7টাই যে নেবে, এই 7টাই কিন্তু এখানে বসাতে হবে। অর্থাৎ এর অ্যান্সার বেরিয়ে গেল। অর্থাৎ এর ঘনমূল হচ্ছে 79। বোঝা গেল ব্যাপারটা? যদি না বুঝে থাকো পরেরটা দেখো, পরেরটা দেখলে আশা করছি বুঝতে পারবে। তো পরের নাম্বার হচ্ছে এইটা। তো এটা টুকলাম, সেই একই নিয়মেই হবে এখানেও তাই। আগেরটা যেরকম লাস্টের যে নাম্বারটা দেখতে পেয়েছিলে 9 ছিল, 9-এর কিউব করেছিলাম, 9-এর কিউব করে 729 হয়েছিল। সেই 729-এর লাস্ট ডিজিটটাকে নেবে, এখানে নিয়েছিলাম। ঠিক একই রকম এখানে লাস্ট নাম্বার কোনটা আছে? 5। তো 5-এর কিউব করবে তোমরা। 5-এর কিউব কত হয়? নিশ্চয়ই জানো, 5-এর কিউব 125। এখানেও তাই 125-এর লাস্ট ডিজিটটাকে নেবে। লাস্ট ডিজিট কত আছে? 5। তাহলে এই 5টা লিখবে এখানে। আচ্ছা, এইবার আমি কি বলেছিলাম আগের অঙ্কের ক্ষেত্রে? বলেছিলাম যে শেষের দিক থেকে 3টি নাম্বার বাদ দেবে। এখানেও সে একই নিয়ম, প্রতি কটা অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম। এখানেও শেষের দিক থেকে 3টি নাম্বার বাদ দিলাম। শেষের দিক থেকে 3টি নাম্বার বাদ দিলে কী কী পড়ে থাকছে? 614। এবার এখানে 614-র কাছাকাছি কম নাম্বারটা দেখবে। 614-র কাছাকাছি কম নাম্বারটা এখানে দেখবে, বেশি নাম্বারটা কিন্তু নয়। তো এখানে 614-র কাছাকাছি নাম্বার হচ্ছে, দেখতে পাচ্ছ 512। 729 614 থেকে বড় হয়ে যাচ্ছে। আমি কি বলেছি? বড় নাম্বারটা নেবে না, কাছাকাছি ছোট নাম্বারটা। অর্থাৎ 614-র কাছাকাছি ছোট নাম্বার হচ্ছে 512। এবার 512 কার কিউব? 8-এর কিউব, ঠিক আছে? তো এই 8টাই হবে এখানে বসাবে। তাহলে অ্যান্সার হয়ে গেলে 85। অর্থাৎ এর ঘনমূল হচ্ছে 85, ঠিক আছে? তো এটা থেকেও যদি না বুঝে থাকো তো আরেকটি অঙ্ক আছে, সেটা থেকে আশা করছি তোমরা বুঝতে পারবে। তো দেখে নাও। তো 3 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ, এই অঙ্কটি আছে। তো এটাও টুকলাম। তো আমি কি বলেছিলাম? প্রতিটা অঙ্ক একই নিয়মে হবে, এটাও সেই একই নিয়মেই হবে। তো দেখতে পাচ্ছ লাস্ট যে নাম্বারটা এটার কিউব করবে। তো 3-এর যদি কিউব করা হয় 27 হয়। দেখতে পাচ্ছ 3-এর যদি কিউব করা 27, এই 27-এর লাস্ট ডিজিটটাকে নেবে 7। তো 7টা লিখলাম। এবার শেষের দিক থেকে 3টি নাম্বার বাদ দেবে, অর্থাৎ 673 বাদ গেল। বাদ দিলে কত পড়ে থাকছে? 912। এবার 912-এর কাছাকাছি কম নাম্বারটা নেবে, বেশি নাম্বারটা কিন্তু নয়, ঠিক আছে? 912-এর কাছাকাছি কম নাম্বারটা এখানে খুঁজবে কোনটা। তো দেখতে পাচ্ছ 912-এর থেকে কম নাম্বার এখানে 729, কারণ 912-এর থেকে 1000 বড় হয়ে যাচ্ছে। বেশি নাম্বারটা নেবে না, 912-এর কাছাকাছি কম নাম্বারটা নেবে। তো 729, এবার 729 কার কিউব? 9-এর কিউব। অর্থাৎ 9টাই এখানে বসাবে। অর্থাৎ এর ঘনমূল হচ্ছে 97, ঠিক আছে? তোমরা ক্যালকুলেটারে
এই যে 3টি 97 গুণ করে দেখবে এই অ্যান্সারটাই আসছে, আবার 3টি 85 গুণ করলে দেখবে এই অ্যান্সারটাই আসছে, আবার 3টি 79 গুণ করলে দেখবে এই অ্যান্সারটাই আসছে। তো এইভাবে তোমরা যে কোনো সংখ্যার ঘনমূল মাত্র 3 সেকেন্ডের মধ্যেই বার করতে পারবে। তো আজকের মতো এইটুকুই। তো এরকম ধরনের শর্টকাট টিপস আমি প্রতিদিনই আপলোড করব, সেই জন্য তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে পরবর্তী যখন ভিডিও আমি আপলোড করব তখন তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।